আধুনিক যুদ্ধক্ষেত্রে আসল সেনাপতি কে জানেন? সৈন্য, জেনারেল নাকি আধুনিক অস্ত্র? না, আধুনিক যুদ্ধের আসল নিয়ন্ত্রক হচ্ছে ফিজিক্স। আর এই গল্পের মাঝে লুকিয়ে আছে এমন এক রহস্য, এমন এক বৈজ্ঞানিক সমস্যার সমাধান, যার কারণে পৃথিবীর কিছু মিসাইলকে পৃথিবীর প্রায় কোনো প্রতিরক্ষা ব্যবস্থাই যেন থামাতে পারে না। সেই রহস্যটা কি? চলুন শুরু থেকে দেখা যাক। কল্পনা করুন একটি মিসাইল যা হাজার মাইল দূর থেকে এসে একটি নির্দিষ্ট জানালাকে ভেদ করে ঢুকে গেল। এটি কি কেবলই লক্ষ্যভেদী অস্ত্রের ক্ষমতা? না, এটা আসলে ল্যাবরেটরিতে বসে করা নিখুঁত ফিজিক্সের ক্যালকুলেশন। আজকের পৃথিবীতে যুদ্ধ মানে শুধু গোলা বারুদ নয়। আজকের যুদ্ধ হলো যার গণিত, প্রযুক্তি আর পদার্থবিজ্ঞান যত বেশি উন্নত, বিজয় তার দিকেই ঝুঁকে পড়ে। এই কারণেই অনেক বিশেষজ্ঞ বলেন আধুনিক যুদ্ধক্ষেত্রে অস্ত্রের থেকেও শক্তিশালী হলো বৈজ্ঞানিক সমীকরণ। এবার আসা যাক বিখ্যাত উদাহরণ। যদি আইনস্টাইন তার জেনারেল থিওরি অফ রিলেটিভিটি না দিতেন, তাহলে আজকের কোনো ড্রোন বা মিসাইল তার সঠিক গন্তব্য খুঁজে পেত না। কারণ পৃথিবীর চারপাশে যে জিপিএস স্যাটেলাইটগুলো ঘুরছে, তারা কিন্তু মহাকাশে অবস্থান করছে। মহাকাশের সময় পৃথিবীর তুলনায় সামান্য দ্রুত চলে। এই সময়ের ক্ষুদ্র পার্থক্য যদি ক্যালকুলেশন করে ঠিক না করা হতো, তাহলে জিপিএস প্রতিদিন কয়েক কিলোমিটার ভুল লোকেশন দেখায়। ভাবুন, আর এই যুদ্ধক্ষেত্রে কয়েক কিলোমিটার তো দূরের কথা, 1 মিলিমিটার ভুল মানেই লক্ষ্যভ্রষ্ট হওয়া। প্রতিটি নিখুঁত আঘাতের পেছনে কাজ করে আইনস্টাইনের তত্ত্ব। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আইনস্টাইনের তত্ত্ব। এবার আরেকটি প্রশ্ন, কেন কিছু যুদ্ধ বিমানকে রাডারে ধরা যায় না? বলুন, এর নাম হচ্ছে স্টিল টেকনোলজি। এটি আসলে তরঙ্গবিদ্যার এক অসাধারণ প্রয়োগ। র্যাডার থেকে যে রেডিও তরঙ্গ ছুটে আসে, বিমানের বডি এমনভাবে ডিজাইন করা হয় যাতে সেই তরঙ্গ হয় শোষিত হয়, নয়তো অন্যদিকে প্রতিফলিত হয়ে যায়। ফলে র্যাডারের চোখে বিশাল একটি যুদ্ধ বিমান কেবলই একটি ক্ষুদ্র পাখির মতো মনে হয়। অর্থাৎ এখানে যুদ্ধজাতের অস্ত্র বন্দুক নয়, জ্যামিতি আর তরঙ্গের সমীকরণ। আধুনিক প্রযুক্তির দৌড় কিন্তু এখানে থেমে নেই। যুদ্ধে এখন প্রবেশ করেছে এক নতুন যুগে, কোয়ান্টাম ফিজিক্স এবং এআই। উদাহরণ হিসেবে ধরা যাক কোয়ান্টাম সেন্সর। এই প্রযুক্তি মাটির নিচে বা সমুদ্রের গভীরে লুকিয়ে থাকা ধাতব বস্তুকেও অত্যন্ত সূক্ষ্মভাবে শনাক্ত করতে পারে। সাধারণ র্যাডার যেখানে ব্যর্থ, সেখানে কোয়ান্টাম ফিজিক্স নতুন সম্ভাবনার দরজা খুলে দিয়েছে। আর রয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। মানুষের মস্তিষ্ক কোনো সিদ্ধান্ত নিতে সেকেন্ডের একটি ক্ষুদ্র অংশ সময় নেয়, কিন্তু এআই, আশা করি সকলেই জানেন এআই কী জিনিস। এই এআই একই সময়ে লক্ষ লক্ষ ডেটা বিশ্লেষণ করে মিলি সেকেন্ডের মধ্যে সিদ্ধান্ত নিতে পারে। আর এই এআই যখন কোনো ড্রোন বা মিসাইলকে নিয়ন্ত্রণ করে, তখন যুদ্ধক্ষেত্রে তৈরি হয় এক নতুন বাস্তবতা। কল্পনা করুন, হাজার হাজার ড্রোন একসাথে আক্রমণ করছে, আর প্রতিটি ড্রোন মুহূর্তের মধ্যে নিজের পথ ঠিক করে নিচ্ছে। এমন পরিস্থিতিতে মানুষের পক্ষে সেই আক্রমণ ঠেকানো প্রায় অসম্ভব হয়ে পড়ে। আর এবার আসা যাক সেই রহস্যের কথায়। শব্দের চেয়ে 5 থেকে 10 গুণ বেশি গতি, যাকে বলা হয় হাইপারসনিক স্পিড। এই গতিতে যখন একটি মিসাইল বাতাস চিরে এগিয়ে যায়, তখন তার চারপাশে তৈরি হয় তীব্র তাপ এবং একটি বিশেষ স্তর, প্লাজমা। এই প্লাজমা স্তর মিসাইলকে প্রায় অদৃশ্য করে দিতে পারে এবং অনেক সময় যোগাযোগ সংকেতকেও বাধা দেয়। এই প্লাজমা স্তর ভেদ করে সিগন্যাল পাঠানো কিংবা সিগন্যালকে নিয়ন্ত্রণ করা, দুটোই আধুনিক ফিজিক্সের সবচেয়ে কঠিন সমস্যাগুলির মধ্যে একটি। যে দেশ এই সমস্যার সমাধান করতে পেরেছে, তার অস্ত্রের গতি থামানো পৃথিবীর অনেক প্রতিরক্ষা ব্যবস্থার পক্ষেই কঠিন হয়ে দাঁড়ায়। সবশেষে একটা বড় প্রশ্ন রয়ে যায়, ফিজিক্স আমাদের হাতে অসীম ক্ষমতা তুলে দিয়েছে, অসীম শক্তি তুলে দিয়েছে, কিন্তু সেই শক্তি, সেই ক্ষমতা আমরা কিভাবে ব্যবহার করব? সেটা নির্ভর করবে কিন্তু আমাদেরই ওপর, মানুষের ওপর। বিজ্ঞান কি আমাদের শান্তির পথে নিয়ে যাবে, নাকি খুলে দেবে ধ্বংসের নতুন দ্বার? এ কথা কিন্তু নিশ্চিত, আধুনিক রণক্ষেত্রে জয়ী হওয়ার সূত্র প্রায় একটাই, যার ফিজিক্সের ক্যালকুলেশন যত বেশি নিখুঁত, পৃথিবীর ক্ষমতার ভারসাম্য ততটাই তার দিকে ঝুঁকে পড়ে। আপনার কি মনে হয়, বিজ্ঞান কি মানুষের জন্য আশীর্বাদ, নাকি ভবিষ্যতের জন্য সবচেয়ে বড় বিপদ? আপনার মতামত অবশ্যই কমেন্টে লিখে জানাবেন।